দুনিয়ার মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ। আমার কাছে আমার হাতের নাগালে যা আছে সেগুলার মালিককে জোরে বলেন, আরো জোরে বলেন। আমার হাতের ভিতরে ধরার ক্ষমতা, এই ক্ষমতার মালিক আমি না, ক্ষমতার মালিককে জোরে বলেন। চোখের ভিতরে দেখার ক্ষমতা, মালিককে জোরে বলেন। প্রিয় ভাইরা রে আমার, সুতরাং হাত, চোখ, নাক, 3.5 হাত বডি, আর দুনিয়ার জীবনে যত কাজ করব সব কাজ করতে হবে একজনের হুকুম অনুযায়ী। তার নাম কি জোরে বলেন, আরো জোরে বলেন। জবান আছে তাই কথা বলবো বলে না না না, সব কথা বলতে পারবো না। চোখ আছে তাই সব জিনিস দেখবো বলে না না, সব জিনিস দেখতে পারবো না। পা আছে তাই যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় চলে যাব বলে না, আমি তাও যেতে পারবো না। আমার পা দিয়ে কোন দিকে যাব আমাকে আগে আল্লাহ পাকের পক্ষ থেকে দিক নির্দেশনা জেনে নিতে হবে। জবান আছে কথা বলবো না, আমি পারবো না। আমার আল্লাহ কোন কথা আমাকে বলতে বলেছেন, কোনটা বলতে নিষেধ করেছেন আগে জেনে নিব। এইভাবে করে যদি নিজের জীবন কাটানো যায়, রব্বুল আলামিন আমাদের পরকালীন জীবন বড় আনন্দময় করে দিবেন, আমরা জান্নাতে যেতে পারবো। আর যদি দুনিয়ার জীবনে আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামত, যে নিয়ামতগুলোর মালিক আমার আল্লাহ, আমি আমার ইচ্ছা মতো ব্যবহার করলাম, ইচ্ছা স্বাধীন মতো আমি এগুলোকে এই দুনিয়ার জীবনে ব্যবহার করলাম, আল্লাহর কসম দিয়ে বলি নিঃশ্বাস বন্ধ হবে, চোখ বন্ধ হবে, দুনিয়ার জীবন থেকে আমাকে আপনাকে বিচ্ছিন্ন করা হবে, মাটির কবরের ভিতরে রাখা হবে, চতুর্দিক থেকে আযাব আর আযাব কবরের ভিতরে আমারে পাকড়াও করবে। কবরের ভিতরে তখন বান্দা বলতে থাকবে, রব্বানা আখরিজনা নামাল সলিহান গায়রাল্লাযী কুন্না নামাল। আল্লাহরে বলবে, গো আল্লাহ, এই কবরের থেকে একবারের জন্য আমাকে বের করে দাও, দুনিয়ার জীবনে আর একবার আমারে পাঠাও। আমি অনিয়ম করেছি, আমি কোরআন হাদিস মানি নাই, ইসলাম মানি নাই, তোমার কোনো হুকুমও আমি মানি না। আল্লাহ তুমি একবারের জন্য পাঠায় দাও, নিয়ম মেনে সব কাজ করব, একদম ভালো হয়ে তারপরে তোমার কাছে আবার আসব। বিশ্বাস করেন ভাইয়েরা, হাত পা ধরে বলি, ওই কবরের থেকে দুনিয়ায় ইউটার্ন দিয়ে ফিরে আসব, এমন কোনো সুযোগ আমাদেরকে আর দেওয়া হবে না। সুতরাং ভালো হয়ে চলতে হবে, ইচ্ছা মতো কোনো কাজ করা যাবে না। মানুষ ইচ্ছা মতো দুনিয়ায় চলতে পারে না, মন চাহি জিন্দেগি চালানো যাবে না, রব চাহি জিন্দেগি চালাতে হবে। আমার হাত চলবে মাওলার হুকুম অনুযায়ী, চক্ষু ব্যবহার হবে মাওলার হুকুম অনুযায়ী, টাকা ইনকাম করব মাওলার আদেশ অনুযায়ী, টাকা ব্যয় করব মাওলার আদেশ অনুযায়ী। আমি আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে পৃথিবীর যে প্রান্ত পর্যন্ত আমার যাতায়াত হবে, আমি যেখানেই থাকবো আমি একজনের হুকুম অনুযায়ী চলবো। তার নাম কি জোরে বলেন? কুনু রব্বানিয়িনা, কুনু রব্বানিয়িনা, কুনু রব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব। আমার আল্লাহ বলেন, সব বলে দিয়েছি, তোমরা মন চাহি জিন্দেগি চালায়ও না, বরং তোমরা রব চাহি জিন্দেগি চালায় তোমার রব্বানি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। আল্লাহওয়ালা হওয়া ছাড়া এই দুনিয়া থেকে কোনো মানুষ যদি কবরে ঢোকে, মাটির কবরের ভিতরে তার সঙ্গে ভালো ব্যবহার করা হবে না। আর দুনিয়ার জীবন তো একদম ক্ষণস্থায়ী জীবন, আমি জানি না কোন সময় আমার চলে যাওয়া লাগবে। হাদিসের বর্ণনা অনুযায়ী নবীজি বলেছেন, আমার বহু উম্মত এমন আছে বিকালবেলায় পরিকল্পনা করে আগামীকালকে এই এই কাজ করব, এই এই জায়গায় আমি যাব, অমুক অমুকের সঙ্গে দেখা করব, অসংখ্য পরিকল্পনা করে বান্দা রাতের বেলায় ঘুমানোর জন্য বালিশে মাথা দিয়ে দেয়। ওদিকে মালাকুল মউত অপেক্ষা করতেছে, আগামীকালকে সূর্য উঠবে, প্রথম যার রুহু বের করবে সে হলো আমার ওই উম্মত। সুতরাং পরিকল্পনা নিয়ে শুয়েছিলাম, বাস্তবায়ন করতে পারি নাই, সকালেই চলে যাওয়া লাগছে। এই দুনিয়ার মধ্যে অসংখ্য মানুষের এমন দৃষ্টান্ত দেওয়া যাবে, যারা রাত্রেবেলায় ঘুমায়েছিল সকালে উঠবে পরিকল্পনা নিয়ে, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছে, ঘড়ির ভিতরে অ্যালার্ম দিয়ে রাখছে, টেবিল ঘড়ির ভিতরে সকালে উঠবে, অমুক অমুক জায়গায় যেতে হবে, উঠতে পারে নাই। যাওয়ার নিয়াত ছিল এক জায়গায়, চলে গেছেন আর এক জায়গায়।
প্রিয় ভাইরারে আমার, এজন্য আমি আমার আলোচনা সংক্ষিপ্তভাবে হবে, কিন্তু হৃদয়কে সাড়া দেওয়ার জন্য নিজের ভিতরে যেন একটু দাগ কাটে, একটু সাড়া দেয়। এই দুনিয়ার জীবন ইচ্ছা মতো চলার জায়গা না। এ দুনিয়ায় আমার আল্লাহ পাঠিয়েছেন, আমরা আল্লাহর হুকুম মতো চলবো। কার হুকুম মতো? জোরে বলেন। প্রিয় ভাইরা, হাত ব্যবহার করব কার হুকুম মতো? পা ব্যবহার করব আল্লাহর হুকুম মতো। চক্ষু ব্যবহার করব আল্লাহর হুকুম মতো। ইনকাম করব সেটাও আল্লাহর হুকুম মতো। ব্যয় করব আল্লাহর হুকুম মতো। আমার পরিবারের সন্তানগুলোকে গড়ে তুলব সেটাও আমার আল্লাহর হুকুম মতো। আমি এই জমিনের ভিতরে আল্লাহর হুকুমের বাহিরে যাইতে পারবো না, যাওয়ার কোনো সুযোগ আমার নাই। কোনো ব্যক্তি যদি আল্লাহর হুকুমের বাহিরে চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। রব্বুল আলামিন বলেন, এই শুনে রাখো, অধিকাংশ মানুষ যাদেরকে চক্ষু দিলাম কিন্তু ঠিক মতো ব্যবহার করে নাই, হাত দিলাম ঠিক মতো ব্যবহার করে নাই, এক কথায় দিন মানে নাই, আল্লাহকে মানে না, রসুলকে মানে না, ব্যবহার নীতি সম্পর্কে কিচ্ছু জানে না, জানার প্রয়োজনীয়তাও নিজের ভিতরে অনুভব করে না, নিজের মনে যা চাই তাই করতে থাকে। আমার আল্লাহ পাক বলেন, উলাইকা কাল্লানাম, যারা নিজের ইচ্ছা মতো কাজ করে এই মানুষগুলো হলো চতুষ্পদ প্রাণীর মতো। বালহুম আদল, বরং চতুষ্পদ প্রাণীর থেকেও আরো নিকৃষ্ট। প্রিয় ভাইরারে আমার, চতুষ্পদ প্রাণীর ভিতরে মানুষের ভিতরে পার্থক্য কি? চোখ দুইটা বন্ধ করে চিন্তা করবেন, আমার ভিতরে আর আমার বাড়িতে চতুষ্পদ প্রাণী আছে, তার ভিতরে পার্থক্য কি? আমিও খাই, চতুষ্পদ প্রাণীও খাই, পার্থক্য কি? দুইজনেরই তো খাওয়ার দরকার হয়। আমিও ঘুমাই, চতুষ্পদ প্রাণীও ঘুমায়, পার্থক্য কি? আমারও বলে স্ত্রী লাগে, আমার ভিতরে আমার চাহিদা আছে, পুরা করা লাগে। চতুষ্পদ প্রাণীরও চাহিদা আছে, তারাও পুরা করে। আমি যেমন দাঁড়ায় থাকি, চতুষ্পদ প্রাণী দাঁড়ায় থাকে। আমি যেমন বসি, চতুষ্পদ প্রাণীও বসে। তাহলে মানুষের মাঝে আর চতুষ্পদ প্রাণীর মাঝে পার্থক্য কোন জায়গায়? একদম সহজ কথা, এইটা বোঝার জন্য কোনো ব্যাখ্যার দরকার নাই। আমিও খাই, চতুষ্পদ প্রাণীও খায়, পার্থক্য হলো তার ভিতরে আর আমার ভিতরে। আমি খাওয়ার আগে চিন্তা করি এই খাওয়াটা হলো ইবাদত, আল্লাহ খেতে বলেছেন তাই আমি খাই। আমি খাওয়ার আগে আমার এই জবান দিয়ে সুন্দরভাবে যে মালিক আমার এই খাবার দিয়েছেন সেই মালিকের নামটা উচ্চারণ করি, বিসমিল্লাহির রহমানির রহিম। গরুও খায়, আমিও খাই। গরু বিসমিল্লাহ বলতে পারে না, আমি বিসমিল্লাহ বলতে পারি। গরু গরুর মতো করে খাই, নিজেরটা খাই না, পরেরটা খাই, কিচ্ছু বোঝে না। আমি মানুষ, আমারটা আমি খাই, ভিন্ন লোকেরটা খাই না। গরু খাওয়ার পরে মাথা ছাড়া দিয়ে চলে যায়, আমি মানুষ কিন্তু মাথা ছাড়া দিয়ে চলে যাইতে পারি না। আমি খাওয়ার পরে এই জবান দিয়ে যে মালিক আমারে খাওয়ালেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, সুন্দর করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরারে আমার, এটাই হলো পার্থক্য। গরুর খাওয়ার আগে বিসমিল্লাহ নাই, শেষে আলহামদুলিল্লাহ নাই। আমি মানুষ, আমার খাওয়ার আগে বিসমিল্লাহ থাকবে, শেষে আবার আলহামদুলিল্লাহ থাকবে। এই হলো চতুষ্পদ প্রাণীর খাওয়া আর আমার খাওয়ার ভিতরে পার্থক্য। বুঝাইতে পারি না। এখন আমি বিসমিল্লাহ বলি নাই, শেষে আলহামদুলিল্লাহ বলি নাই। গরু যেমন একেবারে ধুমসে খাওয়া দিল, আমিও ধুমসে খাওয়া দিলাম 0 পয়েন্টে হোটেলের মধ্যে বসে। তা গরু আর ওই কুকুর যেগুলা বাইরে আসে প্রাণী, এরা আমারে বলে যে তোরে হোটেলে ঢুকতে দেশে আর আমারে হোটেলে ঢুকতে দিল না, তুই তো আমার থেকে ভালো না। আমিও বিসমিল্লাহ বলি না, তুইও বিসমিল্লাহ বলিস না। আমিও আলহামদুলিল্লাহ বলি না, তুইও বলিস না। তো পার্থক্য কোন জায়গায়? মানুষের মাঝে আর চতুষ্পদ প্রাণীর মাঝে পার্থক্য এই জায়গায়। একটা গরু, সে জানে না কার কোন খাবার খাওয়া যায় আর কোনটা না খাওয়া যায়, মালিকের ফসল কোনটা আর অন্য লোকের ফসল কোনটা, পাইলেই মুখ দিয়ে দেয়। এখন আমি মানুষ যদি খাবারের পার্থক্য করতে না পারি, যা পাই তাই খাই, কারটা খাই তা আমি নিজেও জানি না, তো আমার মাঝে আর গরুর মাঝে কোনো পার্থক্য করার মতো কোনো কিছু নাই। গরু দাঁড়িয়ে খায়, বসে খাইতে পারে না, দাঁড়ায় দাঁড়ায় খায়। আমি মানুষও দাঁড়ায় খায়,
আমার একটু বলেন যে গরুর মাঝে আর আমার মাঝে পার্থক্য কোন জায়গায়? গরুও দাঁড়ায় খায়, আমিও দাঁড়ায় খাই, পার্থক্য আছে নাকি? কথা বলেন, পার্থক্য আছে বলেন? আজকে মানুষের মাঝে আর চতুষ্পদ প্রাণীর মাঝে কোনো পার্থক্য নাই।